অনেকে আমাকে প্রশ্ন করো কলার কীভাবে কাটবো, শার্টের কলার কীভাবে কাটা যায়। আমি সেটাই আজকে আমি বোঝাচ্ছি তোমাদের। এইটা একটা বক্রম আছে, বক্রমটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। এখানে রাখার অসুবিধা হচ্ছে বলে আমি প্রয়োজন মতন আমি কেটে নিচ্ছি। এটা আমি কাটলাম, এবার আমি দেখাবো কিভাবে কী হয়। আচ্ছা, এ দেখো এইটা আমি নিচেরটা নিয়েছি, দেখো 18 ইঞ্চি, 18 ইঞ্চি। আচ্ছা, মাঝখানটা নিয়েছি 1.5 ইঞ্চি, আর এই উপরের পাটটা নিয়েছি দেখো 16 ইঞ্চি, 16 ইঞ্চি, ঠিক আছে, এই 16। আর এর মাঝখানে চওড়াটা নিয়েছি 2 ইঞ্চি, সাইডটা নিয়েছি 3 ইঞ্চি, ঠিক আছে। এবার আমি এটাকে ছকটা করে নিচ্ছি। এই ছক হচ্ছে এইরকমভাবে, কলার কিন্তু কিনতে পাওয়া যায়, বক্রমের কলার কিনতে পাওয়া যায়। তারা শার্ট করে যারা টেলার্সে, তারা কিনে নিয়ে আসে। আবার অনেক সময় অনেকে বক্রম কেটে তৈরিও করে নেয়। তো এই যে দাগটা দিলাম, এবার দেখো একে কাটিং করছি এইভাবে। এভাবে কাটিং করে নিচ্ছি। তোমরাও পারবে, চেষ্টা করলে সবই হয়। চেষ্টা করবে, ঠিক পারবে। কেন ভাববে যে আমি পারবো না, মনের মধ্যে এই জায়গাটা রাখবে না, পারবো না কখনো ভাববে না। সব পারবে, চেষ্টা করো, সব পারবে। বিক্রি হয়, মাঝখানটা কেটে দেয়, ঠিক আছে, আর দিয়ে জয়েন্ট থাকে। জুড়ে রাখলে কি হয়, হারায় না, দুটো টুকরো আলাদা হয় না। একটু করে জোড়া থাকলো, তাহলে কি হচ্ছে, দুটো একসাথে থাকলো, ঠিক আছে। আর আলাদা করলে হারিয়ে যাবে, ওই জন্যে একসাথে রাখা এটাকে। তোমরাও চেষ্টা করবে, চেষ্টা করলেই পারবে, ঠিক আছে। এইটাকে আলাদা করে নিতে হয়, তৈরি করার সময় এটা আলাদা করে নিতে হয়, একটা নিচের পার্ট, একটা উপরের পার্ট। তাহলে আজ এতটুকুই থাকলো, আবার আসছি নেক্সট ভিডিওয়। ততদিন সব ভালো থাকো, সুস্থ থাকো।